আজ অনেকদিন পর ভাইকে নিয়ে দিদির বাড়ি যাচ্ছি, কিন্তু এই গরমে ট্রেন, মেট্রো, অটো সব মিলিয়ে কিভাবে গেলাম আর দিদির বাড়ি পৌঁছেই বা কি করলাম পুরোটাই তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করছি। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে আমাদের ছোট্ট একটা জার্নি দিয়ে। আমি আর আমার ভাই কলকাতা যাচ্ছি দিদির বাড়ি, তাই আব্বা বাইকে করে আমাদেরকে বোলপুর স্টেশনে দিতে এসছে। বাইরে এত রোদ আর গরম ছিল যে এরকম করে মুখ ঢেকে মাওবাদীর মতো করে আসতে হতো। আর এই গরমের কথা ভেবেই আজকে আমরা এসিতে টিকিট কেটেছিলাম। আমরা অবশ্য অনেকটা আগেই পৌঁছে গেছিলাম। তারপর নিজেদের সিটে গিয়ে বসলাম, আর জানলার ধারে সিট পড়েছে দেখে বেশ খুশিই হলাম। তারপর ট্রেনও ছেড়ে দিল, আর বাইরের এই সুন্দর ভিউটা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর মনে মনে ভাবছিলাম যে কদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল, আজকেও যদি আবার বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে তো আমাদের এসি ট্রেনে টিকিট কাটাটাই ফালতু হয়ে যাবে। তবে যাই হোক, ভাগ্য ভালো, আবহাওয়াটা বেশ সুন্দরই ছিল। তারপর আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনটা কিন্তু তোমরা কখনো ফাঁকা দেখতে পাবে না, এখানে 24 ঘন্টায় মানুষের ভিড় থাকে। তারপর স্টেশন থেকে বেরিয়ে আমরা মেট্রো ধরবো বলে চলন্ত সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম। আর এই চলন্ত সিঁড়িগুলো যেমন লম্বা তেমনই গভীর, দেখলেই ভয় লেগে যাবে। আর সামনের দিকে ঝুঁকে দেখলে তো মনে হবে পড়েই যাব। এরকম দুটো সিঁড়ি পেরিয়ে এলাম। তারপর আমরা দাঁড়িয়ে আছি মেট্রোর জন্য। তারপর এখানে আমাদের মেট্রো চলে এলো। তারপর আমরা মেট্রোতে বসে যাচ্ছি। আজকের জার্নিটা বেশ এসিতেই কাটছে। মাঝে অবশ্য একটা মেট্রো চেঞ্জ করতে হয়েছিল। তো কিছুক্ষণ পর আমরা আমাদের স্টেশনে নেমে পড়লাম। আর এখানে আমি দাঁড়িয়ে আছি মেট্রোটা যাওয়ার শটটা নেব বলে। তারপর মেট্রোটা যাওয়ার ভিডিওটা করলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসে অটো করে যাচ্ছি। বেশি দূর নয়, অটো করে জাস্ট 5 মিনিট। ফাইনালি দিদির বাড়ি পৌঁছে গেলাম। তবে ওর এখানে একটা সমস্যা, ওর এখানে লিফট নেই, আর ওর ফ্ল্যাটটা হচ্ছে 4 তলায়। তো আমাদেরকে ওই ব্যাগ নিয়ে কষ্ট করে সিঁড়ি ভেঙে 4 তলায় উঠতে হলো। 4টে সিঁড়ি উঠতে তো আমরা পুরো হাঁপিয়ে গেলাম। তারপর বেল বাজাতেই দেখছি দিদি দরজা খুললো, আর ওর মুখে এক গাল হাসি। তো ওর এই হাসিটা দেখে আমাদের এই কষ্টটা কিছু মনেই হলো না। তারপর ঘরে ঢুকতেই ও আমাদেরকে শরবত দিয়েছিল। তো এরপর আজকে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে এরপর আর কোনো ভিডিও করা হয়নি। তাড়াতাড়ি খেয়ে শুয়েও পড়েছিলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে সোজা চলে গেলাম রান্নাঘরে। দিদির কাছে একটু আদর খেলাম। তারপর দেখছি ও তো সকাল সকাল কত কি বানিয়ে ফেলেছে। ডিম, ছোলা সেদ্ধ, আলমন্ড, আলু ভাজা। তারপর আমি একটু ওদের বারান্দায় গেলাম। তো ওদের ফ্ল্যাটের বারান্দা থেকে কিন্তু বাইরের ভিউটা দারুণ লাগে। আর ওদের ফ্ল্যাটটা যেহেতু 4 তলায়, তাই অনবরত এখানে প্রচন্ড হাওয়া বাতাস ঢোকে। আমার দিদি গাছ লাগাতে খুব ভালোবাসে, তাই দেখতেই পাচ্ছ ওর এই বারান্দা জুড়ে কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে ও। তারপর সবাই মিলে বসে সকালে ব্রেকফাস্ট করলাম। আর দিদি তো ওইদিকে গরম গরম পরোটা ভাজছিল, তো পরোটা খেলাম আলু ভাজা মিষ্টি দিয়ে। তারপর খাওয়া দাওয়া করার পরে দিদি লেগে পড়লো দুপুরে রান্না করতে। আজকে ও একটা নতুন তরকারি বানাচ্ছে সজনে ডাঁটা, আলু আর টমেটো দিয়ে। আমি কিন্তু সজনে ডাঁটা খাই না, কিন্তু ওর রান্নার ওপরে আমার পুরো ভরসা আছে, কারণ ও যাই রান্না করে সেটা কিন্তু বেশ ভালোই খেতে লাগে। তাই ভাবলাম আজকে এটাও ট্রাই করে দেখি। সঙ্গে দেখছি মাছের টকও রান্না করেছে। তারপর দুপুরে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলাম। তারপর বিকেলে রেডি হয়ে আমরা তিনজনে একটু ঘুরতে বেরিয়েছিলাম। বেশি দূরে কোথাও যাচ্ছি না, ওদের এখানে কাছে একটা বাজার আছে, তাই ওখানেই যাচ্ছি একটু ঘুরতে। তারপর আমরা অটো করে চললাম সেখানে। তারপর একটু ঘোরাঘুরি করে অনেক কিছু খাওয়া দাওয়া করে শেষে আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরছিলাম। ঠিক তখনই দিদির এক বান্ধবী ওকে ফোন করলো, ইতিশাদি। ফোন করে বললো ওদের ফ্ল্যাটে যেতে। তো আমরাও আইসক্রিম খেতে খেতে ওদের ফ্ল্যাটে চলে গেলাম। ওখানে গিয়ে দেখছি ইতিশাদি আমাদের জন্য আগে থেকেই কফি, বিস্কুট, চিকেন পকোড়া সবকিছু রেডি করে রেখে দিয়েছে। তারপর সুন্দর সুন্দর গ্লাসে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কসও দিল। তো খেতে খেতেই আমরা অনেক হাসি মজা গল্প করছিলাম। সবগুলো তো ভিডিও করা হয়নি, কিন্তু সত্যিই আমরা অনেক মজা করেছিলাম সেদিন। তো গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেছিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। তো ওইদিকে জিজু এসেছিল, ও ভাইকে স্কুটি করে নিয়ে গেল। আর এখানে আমি আর দিদি হেঁটে হেঁটে যাচ্ছি অটো ধরবো বলে। তো বাস, এভাবেই শেষ হলো দিদির বাড়িতে কাটানো প্রথম দিনের ব্লগ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো দিদির বাড়িতে কাটানো আরো একটা সুন্দর দিন, তাই অবশ্যই সঙ্গে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। বাই।